الله العزيز العليم غافر الذنب وقابل التوب شديد العقاب ذي الطول لا إله إلا هو إليه المصير ما يجادل في آيات الله إلا الذين كفروا فلا يغررك تقلبهم في البلاد صدق الله ورسوله الحمد لله رب العالمين وسلام على المرسلين وسلام على محمد আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে শুকরগুজার আদায় করছি সকলেই পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সালামুন আলা মুহাম্মদ দোয়া মাগফিরাত কামনা করছি সেই সমস্ত ঈমানদার মুসলিমদের জন্য যারা ঈমানের সাথে বিদায় নিয়ে গেছেন আল্লাহ পাক তাদের সকলকে পরকালীন জীবন সুন্দর করে দিন আমরা সকলেই বলছি আমিন আমরা যারা জীবিত আছি আমাদের জন্য দোয়া করছি আল্লাহ পাক যাতে আমাদেরকে তার আব্দ হিসেবে আমাদেরকে কবুল করেন তার বান্দা হিসেবে যাতে তিনি আমাদেরকে কবুল করেন এবং ইসলামের উপরে প্রতিষ্ঠিত থাকার তৌফিক এনায়েত করেন আমরা সকলেই বলছি আমিন সম্মানিত উপস্থিতি আজকে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব কারা সেই সমস্ত সৌভাগ্যবান ব্যক্তি যাদের জন্য আল্লাহর আরশবাহী ফেরেশতারা খুব নৈকট্যপ্রাপ্ত ফেরেশতারা দোয়া করতে থাকে আল্লাহ তুমি তাদেরকে জান্নাতে প্রবেশ করিয়ে দাও এবং জাহান্নামের বিভীষিকাময় আযাব থেকে বাঁচিয়ে দাও তাদের পিতামাতা তাদের সন্তান তাদের স্ত্রী এবং আত্মীয় স্বজনদেরকে জান্নাতে প্রবেশ করিয়ে দাও আর ওই সমস্ত সৌভাগ্যবান মানুষদের জন্য আকাশ পৃথিবী তাদের বিদায়ে কাটতে থাকে আর কারা সেই সমস্ত নিকৃষ্ট মানুষ যাদের বিদায়ে আকাশ পৃথিবী ক্রন্দন করে না তাদের সম্পর্কে একটু আলোচনা করবো ইনশাআল্লাহ আসুন বিতাড়িত মরদুদ শয়তান থেকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আরো একবার আশ্রয় কামনা করছি আমরা সকলেই পড়ে দিচ্ছি রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন وأعوذ بك ربي أن يحضرون بسم الله الرحمن الرحيم বিতাড়িত মরদুদ শয়তান থেকে আল্লাহ পাকের নিকট আশ্রয় কামনা করছি পরম করুণাময় দয়ালু আল্লাহ পাকের নামে শুরু করছি হামিম হরফে মুকাত্তাআত বিচ্ছিন্ন অক্ষর কুরআনুল কারীমের বেশ কিছু সূরা 29টি সূরার শুরুতে আল্লাহ পাক এই বিচ্ছিন্ন অক্ষরগুলো দিয়েছেন এর অর্থ আমরা জানি না এবং এই আয়াতগুলোর ব্যাখ্যা করা কবিরা গুনাহ গুনাহের কাজ এর ব্যাখ্যা আমরা করতে পারবো না এর গূঢ় রহস্য গোপন রহস্য আল্লাহ এবং তার রাসূলই জানতেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ তিনি আমাদেরকে বলে যাননি
তবে আক্ষরিক বিশ্লেষকগণ এই অক্ষরগুলো কিছুটা তাৎপর্য তারা খুঁজে পেয়েছেন, যে বিচ্ছিন্ন অক্ষরগুলো আল্লাহ পাক কিছু সূরার শুরুতে দিয়েছেন, দিয়ে তদানীন্তন সমাজ তথা কিয়ামত পর্যন্ত যত কবি সাহিত্যিকরা আসবেন তাদের সাথে আল্লাহ পাক চ্যালেঞ্জ করেছেন, যারা আরবি ভাষা পাণ্ডিত্য অর্জন করেছে, একই অক্ষর আলিফ থেকে ইয়া পর্যন্ত তারা জানে, পড়ে, এই অক্ষর দিয়েই তারা কবিতা আবৃত্তি করে, কবিতা রচনা করে, তারা এই কোরআনের মতো একটা সূরা এই অক্ষর দিয়ে সাজিয়ে নিয়ে আসুক, এই অক্ষর দিয়ে তারা তৈরি করুক। এর আগে একদিন বলেছিলাম যে সূরা আল বাকারাতে আলিফ অক্ষরগুলো যতবার আছে তা 19 দিয়ে ভাগ করলে মিলে যাবে। লাম অক্ষরগুলো যতবার আছে তা 19 দিয়ে ভাগ দিলে মিলে যাবে। মিম অক্ষরগুলো যতবার আছে সেগুলো যোগ করে যদি আপনি 19 দিয়ে ভাগ করেন তাহলে সেটি মিলে যাবে। তাহলে আয়াত ঠিক রেখে, অর্থ ঠিক রেখে, বাক্যের গঠন বিন্যাস ঠিক রেখে কোথায় কোন অক্ষরটি দিতে হবে সে অক্ষরগুলো আল্লাহ পাক সাজিয়ে আবার 19 দিয়ে সেটা বিভাজ্য, এটা ভাগ করলে মিলে যাবে। এই যে আল্লাহ পাকের ছন্দের জাল, আল্লাহ পাক কোরআনুল কারিমে এটি ছেড়ে রেখেছেন। পৃথিবীর সমস্ত কবি সাহিত্যিকদের নিকট আল্লাহ পাক চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে তোমরা এই ধরনের একটি সূরা তৈরি করে নিয়ে আসো। যারা কোরআন মানো না, কোরআন স্বীকার করো না, কোরআনুল কারিমকে বিশ্বাস করো না, এটি মুহাম্মদের বানানো কথা হিসেবে যারা চালিয়ে দিতে চাও, বিশ্ব জগতের মালিক আল্লাহর বাণী হিসেবে যারা স্বীকার করো না, তাদের কাছে চ্যালেঞ্জ, তোমরা যদি তোমাদের কথায় সত্যবাদী হয়ে থাকো তাহলে এটি মোকাবেলা করো। এই ধরনের আক্ষরিক বিশ্লেষকগণ তারা বিশ্লেষণ করেছেন। তা আমরা বিশ্বাস করব এগুলো হল মুকাত্তাতের অর্থ আল্লাহ পাকই ভালো জানেন। তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল আলিম। তানজিলুল কিতাব, এই কিতাবটি নাজিল করা হয়েছে মিনাল্লাহি, আল্লাহর পক্ষ থেকে, যিনি আল আজিজ আল আলিম, যিনি আল আজিজ মানে মহাপরাক্রমশালী, আল আলিম আর যিনি সবকিছু জানেন, জ্ঞাত, তার অজ্ঞাত কিছু নয়। তিনি কেমন? গাফিরিজ জামবে, তিনি অপরাধ ক্ষমাকারী। ওয়া কাবিলিত তাওবে, তিনি তওবা কবুলকারী। শাদীদুল ইকাব, আর তিনি শাস্তি দানে কঠোর। জিদ তাওলি, অত্যন্ত শক্তিশালী, যিনি অত্যন্ত শক্তিশালী। তিনি কেমন? লা ইলাহা ইল্লাহু, যিনি ছাড়া আর কোনো আইনদাতা নাই, তিনি ছাড়া আর কোনো আইনদাতা নাই। ইলাইহিল মাসির, আর তার নিকটই তোমাদেরকে ফিরে যেতে হবে। আমরা এই দুটি আয়াতের একটু কথা শুনি। তাহলে মহাপরাক্রমশালী, বিজ্ঞানময়, বিশ্ব জগতের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এই কিতাব এসেছে। এ ব্যাপারে আমরা অনেক আগেও কথা শুনেছি, এই জন্য এই আয়াতের আর খুব বেশি ব্যাখ্যা করছি না। তাহলে কোরআনুল কারীমটা কত সম্মানিত, কত মহিমান্বিত এবং কত গুরুত্বপূর্ণ ভাষণ, কত গুরুত্বপূর্ণ বক্তব্য, যে এই কিতাবটি এসেছে, এই ভাষণটি এসেছে মহাপরাক্রমশালী, যিনি সবকিছু জ্ঞাত, তার পক্ষ থেকে এই কিতাবটি এসেছে। তাহলে এই কিতাবের গুরুত্ব কত, এর ওয়েট কত, এটা অনুধাবন করার জন্য আল্লাহ পাক এই কথাগুলো বলেছেন। গাফিরিজ জামবে, তিনি অপরাধ ক্ষমাকারী, তিনি ছাড়া আর কেউ অপরাধ ক্ষমাকারী নাই। তাহলে অপরাধ ক্ষমাকারী একমাত্র কে? আল্লাহ। ওয়া কাবিলিত তাওবে, তওবা কবুলকারী, তিনি একমাত্র তওবা কবুলকারী। দেখেন এখানে সিগা কিন্তু 1 বছরের সিগা ব্যবহার করা হয়েছে, 1 বছর। যেমন গাফির ফাইলে মুযাক্কার ইসমে ফাইল, কাবিল ফাইলে মুযাক্কার ইসমে ফাইল। জিদ তাহলে অত্যন্ত শক্তিশালী, জি দিয়ে, জি মানে ওয়ালা, জি দিয়ে এটি নির্দিষ্ট করা হয়েছে, তিনি অত্যন্ত শক্তিশালী।
লা ইলাহা এখানেও সুনির্দিষ্ট করা হয়েছে যে তিনি ছাড়া আর কোনো আইনদাতা নাই, তাহলে একক আল্লাহর কথা এখানে বোঝানো হয়েছে। তিনি একমাত্র অপরাধ ক্ষমাকারী, তিনি একমাত্র তওবা কবুলকারী, আর প্রচন্ড শাস্তিদাতা, কঠোর শাস্তিদাতা, আর তিনি অত্যন্ত শক্তিশালী। তার সাথে মোকাবেলা করার মতো আছে কেউ? কেউ নাই। অত্যন্ত শক্তিশালী, তার সাথে মোকাবেলা করা এটা হলো মানে বেকুবি ছাড়া কিছু নাই। আল্লাহ পাক কোরআন কারিমে বলছে যে তোমরা তাকে পরাস্ত করতে পারবে না। আল্লাহ পাককে পরাস্ত করা সম্ভব নয়, তিনি সকল ক্ষমতার মালিক। তাহলে দেখেন অতীতে যারা অপরাধ করেছে আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করেছেন, তিনি ক্ষমা করেছেন। আমরা যদি অপরাধ করে থাকি তাহলে আমাদের ক্ষমাকারী কে? আল্লাহ। তবে আশা করা যায় যে এই আয়াতের ভিতরে আল্লাহ পাক বুঝিয়ে দিতে চাচ্ছেন, ও আমার বান্দারা, তোমরা যদি অপরাধ করো আমার কাছে মাপ চাও তাহলে আমি কি করব? আল্লাহ পাক অবশ্যই ক্ষমা করবেন, অবশ্যই ক্ষমা করবেন। আমরা যদি তার দিকে ফিরে আসি তিনি অবশ্যই তওবা কবুল করবেন। তবে ফিরে আসতে হবে, তওবা করার মতো তওবা করতে হবে, আর ক্ষমা চাওয়ার মতো ক্ষমা চাইতে হবে। আপনারা জানেন সেই ঘটনা সম্ভবত এর আগেও আমি বলেছি, তাবুকের যুদ্ধ থেকে যখন আল্লাহ রাসূল ফিরে আসলেন, কয়েকজন সাহাবী তারা একটু গড়িমসি করেছিল, মানে যেতে একটু গড়িমসি করেছে। তাদের যাওয়ার মানসিকতা ছিল রোমানদের সাথে যুদ্ধ হবে, সেই যুদ্ধে আল্লাহ রাসূল ওপেন ঘোষণা দিয়েছেন সকলকেই যেতে হবে। একমাত্র তাবুকের যুদ্ধটাই ব্যতিক্রম, এই যুদ্ধেই শুধু আল্লাহ রাসূল ওপেন ঘোষণা দিয়েছেন কারোর জন্য ছাড় নাই, শুধুমাত্র যারা অসুস্থ নারী আর শিশু বাচ্চা ছাড়া সকলকে এই যুদ্ধে অংশগ্রহণ করতে হবে, একেবারে ওপেন ঘোষণা। কয়েকজন সাহাবী তাদের যাওয়ার মানসিকতা ছিল, কিন্তু যাচ্ছি যাব করতে করতে তারা পিছ পড়ে গেছে, যেতে পারেননি। আল্লাহ রাসূল যখন তাবুকের যুদ্ধ থেকে ফিরে আসলেন, তাদের ব্যাপারে আল্লাহ রাসূল সাহাবীদের সাথে পরামর্শ করলেন যে এরা তখন আল্লাহ রাসূলের কাছে যে মাপ চাইতে লাগলেন বারবার, ইয়া রাসূলুল্লাহ আমাদের ভুল হয়ে গেছে, আমাদের যাওয়ার মানসিকতা ছিল, আমরা যেতেও চেয়েছিলাম, যুদ্ধে যাওয়ার জন্য সব সামগ্রী আমাদের তৈরি ছিল, কিন্তু আমরা যেতে পারিনি। আমাদের নফস আমাদেরকে অলস বানিয়ে বাসায় আমাদেরকে বসিয়ে রেখেছেন। ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দিন, মাফ করে দিন। আল্লাহ রাসূল বললেন যে তোমরা অপেক্ষা করো ওহী আসা পর্যন্ত, কারণ আমার ক্ষমা করার কোনো অধিকার নাই, এখতিয়ার আমাকে দেওয়া হয়, কারণ এই নির্দেশটা ছিল কার? তোমরা আল্লাহর নির্দেশ অমান্য করেছো, অতএব ক্ষমা করবে কি করবে না সেটা আল্লাহ পাক ভালো জানেন। কিন্তু রাসূল অত্যন্ত ভদ্র, তাদের সাথে খারাপ রূঢ় আচরণ করেননি যে তোমরা আমার দরবারে আসবে না, তোমাদের চেহারা দেখবো না, তোমরা আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাও, এই ধরনের কোনো খারাপ আচরণ রাসূল কোনোদিনই কারোর সাথে করেননি। তো রাসূল বললেন তোমরা অপেক্ষা করতে থাকো আল্লাহর পক্ষ থেকে কি বিধান আসে। এই 7-8 জন সাহাবী এরা করলেন কি দেখেন, এরা নিজেদেরকে অপরাধী, তারা যে অপরাধী, এরা কাবার মসজিদে নববীর পাশে খুঁটির সাথে নিজেদেরকে বেঁধে দিলেন, খুঁটির সাথে নিজেদেরকে বেঁধে দিলেন। এমনকি বলা হয়েছে কোন কোন সাহাবী উপরের দিকে পা, নিচের দিকে মাথা শক্ত করে বেঁধে তারা আল্লাহর কাছে মাপ চাইতে লাগলেন যে যতক্ষণ ঘোষণা আসবে, ক্ষমার ঘোষণা না আসবে আমরা এইভাবে থাকবো, প্রয়োজনে আমরা মারা যাব, এই অবস্থায় আমাদের জীবনটাও যদি বেরিয়ে যায় তাও আমরা এই অবস্থায় থাকবো। এইভাবে কান্নাকাটি করতে লাগলেন। কোন কোন বর্ণনায় এসেছে যে তারা একটানা এইভাবে 6 দিন 7 দিন ধরে কান্নাকাটি করছেন। কোন কোন বর্ণনায় এসেছে যে 3 দিন পর্যন্ত তারা এইভাবে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে খুঁটির সাথে নিজেদেরকে, তারা যে অপরাধী সেটি প্রমাণ করার জন্য খুঁটির সাথে তারা নিজেদেরকে বেঁধে এইভাবে আল্লাহর কাছে কান্নাকাটি করছে। আল্লাহ পাক তাদের তওবা কবুল করলেন, তাদেরকে ক্ষমা করে দিলেন। তাহলে কেউ যদি আসলে প্রকৃতপক্ষে সে যদি ফিরে আসার মতো ফিরে আসে, অপরাধ বুঝতে পেরে সে যদি আল্লাহর কাছে মাফ চায়, তাহলে আল্লাহ পাক এমন ক্ষমাশীল, এমন তিনি গফফার, গফুর, কারোর সাথে তুলনা হয় না।
গফফার অর্থ হলো এমন ক্ষমাশীল যে কারোর সাথে তুলনা হয়। গফুর তিনি এমন ক্ষমাশীল যে আল্লাহ এই গুণের সাথে অর্থাৎ কারোর সিফত মিলিয়ে ফেলা যাবে না। অবশ্যই তিনি তাদেরকে কি করবেন, ক্ষমা করে দিবেন। আবার পাশাপাশি বলেছেন শাদীদুল ইকাব, শাস্তি দানে তিনি কঠোর। শাস্তি দানে কি কঠোর। নূহ আলাইহিস সালামের উম্মাহ যখন স্বীকার করলো না, নূহ আলাইহিস সালামের উম্মাহ যখন আল্লাহর প্রতি ঈমান আনলো না, বিশ্বাস করলো না, এত তিনি দাওয়াত দিলেন। আর একটানা 950 বছর, 950 বছর হায়াত পেয়েছেন। তাহলে আমরা ধরে নিতে পারি 900 বছর, 900 বা 900 কিছু বেশি, এত সময় ধরে তিনি দাওয়াতি কাজ করছেন। এবং কোরআনে বলা আছে রাত দিন, লাইলা ওয়া নাহার, রাত দিন তিনি এই কাজ করেছেন বিরতিহীন ভাবে। তার কোনো আলসেমি ছিল না, কোনো ধরনের মনের ভিতরে কোনো ধরনের জড়তা ছিল না, বিরতিহীন ভাবে এইভাবে দাওয়াতি কাজ করে যাচ্ছে। মানুষেরা মুখে থুতু দিয়েছে, দেখলে কি করেছে তারা, মুখে কাপড় দিয়েছে, দেখবে না চেহারা, এত অপমান করেছে, কিন্তু তিনি বিরতিহীন ভাবে তাদেরকে দাওয়াত দিয়েছেন এবং বলেছেন দেখো আমি তোমাদের কাছে কোনো উজরত চাই না, কোনো পারিশ্রমিক চাই না, আমার পারিশ্রমিক আমার আল্লাহর কাছে, তোমরা আমার কথা শোনো, আল্লাহর দিকে ফিরে আসো। তখন তারা বলছে যে তোমরা যদি মানে আমার প্রতিবেশী না হতে, আত্মীয় স্বজন না হতে, তাহলে তোমাকে আমরা হত্যা করে ফেলতাম। তখন আল্লাহ নবী বলেন যে দেখো যে তোমরা শুধু আত্মীয়তাই দেখলে এর চেয়ে কি আল্লাহর নির্দেশটা বড় নয়, আল্লাহর হুকুম এর চেয়ে বড় নয়? আত্মীয়তার কারণে আমাকে তোমরা ছাড় দিচ্ছ, অথচ আল্লাহ পাক বিশ্বজগৎ মালিক তিনি নির্দেশ দিয়েছেন, তার হুকুমটা কি তোমাদের কাছে মূল্যবান না, গুরুত্বপূর্ণ না? যখন হলো না 950 বছর, যখন নূহ আলাইহিস সালামের বয়স অথবা দাওয়াতি মিশন শেষ করার পরে তিনি এক পর্যায়ে বিরক্তি আল্লাহর কাছে বললেন যে আল্লাহ আমি অপারগ, মানতাসির, তুমি সাহায্য করো। আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি, তুমি সাহায্য করো এবং একটা কেউ ছেড়ো না। আল্লাহ পাক জানিয়ে দিলেন তোমার দোয়া কবুল হয়েছে, কিন্তু পরবর্তীতে তুমি আমার কাছে কিন্তু আর অভিযোগ করতে পারবে না, তাদের জন্য আর দোয়াও করতে পারবে না। আল্লাহ পাক জানিয়ে দিলেন, অর্থাৎ তাদের সিলগালা মারা হয়ে গেল। এরা হলো অভিশপ্ত মালন, আমার পক্ষ থেকে শাস্তি আসবে। তুমি একটা জাহাজ বানাও। নূহ আলাইহিস সালাম জাহাজ বানালেন শুকনা জায়গাতে, আরবের যেহেতু শুকনা ভূমি, শুকনা জায়গাতে তিনি জাহাজ বানাচ্ছেন। তার প্রতিবেশীরা, তার উম্মারা তিরস্কার করছে বিভিন্নভাবে যা বলা দরকার সেগুলো বলছে। আল্লাহ পাক জানিয়ে দিলেন যে যখন আকাশ থেকে পানি বৃষ্টি শুরু হবে, জমিন থেকে যখন চুলার ভিতর থেকে যখন পানি উত্থিত হবে, তখন তুমি বুঝে নিবে যে শাস্তি আসার সময় হয়ে গেছে। আল্লাহ পাক এমন শাস্তি দিলেন, এক টানা 6 মাস বৃষ্টি হলো এবং মাটির ভিতর থেকে পানি বের হতে শুরু করলো। বাতাসকে আল্লাহ পাক লাগাও, বাতাস প্রচন্ড বেগে বাতাস বয়ে যাচ্ছে, আকাশ থেকে বৃষ্টি হচ্ছে, জমিন থেকে পানি হচ্ছে। নূহ আলাইহিস সালামের উম্মাহ মাত্র 80 থেকে 82 জন যারা ঈমান এনেছিলেন, তারা ছাড়া বাকি সকলকে আল্লাহ শেষ করে দিলেন, তাদের জড় গোষ্ঠী সব শেষ করে দিলেন। আল্লাহ পাক কাউকে ছাড়েন। এই জন্য আল্লাহ পাক বোঝাচ্ছেন যে তিনি শাস্তি দানে কিন্তু কঠোর। তিনি যদি শাস্তি দেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ যদি ধরেন তাহলে তিনি শক্তভাবেই ধরেন। আল্লাহ যদি ধরেন তাহলে তার ধরা থেকে কেউ নিষ্কৃতি হবে না। ফিরআউনকে ধরলেন এমন ধরা, 10,60,000 বাহিনীকে একবারে মুহূর্তের ভিতরে শেষ করে দিলেন। এইভাবে যুগে যুগে আল্লাহ পাক দৃষ্টান্ত রেখে দিয়েছেন যে যারাই আল্লাহর সাথে মানে বেঈমানি করেছে, অবাধ্য হয়েছে, সীমা লঙ্ঘন করেছে, আল্লাহ পাক তাদেরকে শাস্তি দিয়েছে। তাহলে শাস্তি দেন আল্লাহ পাক কি জিত্তাওয়ালি, তিনি অত্যন্ত শক্তিশালী, অত্যন্ত শক্তিশালী। লা ইলাহা ইল্লাহু, আর তিনি ছাড়া আর কোনো আইনদাতা নাই। এখানে ইলাহ মানে কি? এখানে যদি উপাস্য বলেন তাহলে কিন্তু অর্থ ঠিক হবে। এই ইলাহের অর্থ কি? আমরা অর্থ করি আমাদের ছোট বাচ্চাদেরকে সেটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল, এর অর্থ কি? মাবুদ মানে উপাস্য, যার উপাসনা করা হয়।
যার কারণে আমরা তার উপাসনা করে যাচ্ছি, করছি কিনা বলো? 5 ওয়াক্ত সালাতে উপাসনা করছি, যারা রাতের সালাত আদায় করেন রাতের সালাতে আপনারা উপাসনা করছেন, তাসবিহ তাহলিল করছেন, উপাসনা করে যাচ্ছি, কিন্তু আইন মানার ক্ষেত্রে আমরা নাই। আমাদেরকে তো শেখানো হয়, সমস্যাটা এখানে। ছোট্টবেলায় আমাদেরকে যদি শিখিয়ে দেওয়া হতো যে দেখো আল্লাহ ছাড়া কিন্তু কোনো আইনদাতা নাই, তিনি একমাত্র আইনের মালিক, আইন বানানোর অধিকার কাউকে দেওয়া হয়নি এবং কারো আইন মানা যাবে না। তাহলে সেই শিক্ষা অনুযায়ী আমরা কাজ করতে পারতাম, কিন্তু আমাদের শেখানো হচ্ছে ভুল মেসেজ যে তিনি আমাদের উপাস্য, শুধু তারই উপাসনা করতে হবে। উপাসনা করার জন্য তো আল্লাহ আমাদের সৃষ্টি করেননি, উপাসনা করার জন্য ফেরেশতারা আছে, উপাসনা করার জন্য আল্লাহ পাকের অন্য মাখলুকাত আছে। আমাদের উপাসনার জন্য আল্লাহ পাক তৈরি করেনি। কেন তৈরি করেছেন? খলিফা, মানুষ হলো আল্লাহ পাকের প্রতিনিধি, আল্লাহর প্রতিনিধি হয়ে প্রতিনিধিত্ব করবে পৃথিবীতে। পৃথিবীতে কার প্রতিনিধিত্ব করবে? শয়তানের প্রতিনিধিত্ব নয়। কার প্রতিনিধি? আল্লাহ, আল্লাহর প্রতিনিধিত্ব। আমেরিকার কোন রাষ্ট্রদূত যদি বাংলাদেশে নিয়োগ করা হয় তাহলে তার কাছে আমেরিকার প্রতিনিধি, ঠিক না? সে আমেরিকার প্রতিনিধিত্ব করে আমাদের দেশে, সে যা বলে আমেরিকার পক্ষে, আমেরিকার কথাই বলে, আমেরিকার সরকারের কথাগুলোই বলে। তিনি এসে যদি আমাদের বাংলাদেশে যে রাজনীতি শুরু করে দেয়, বাংলাদেশের মানুষের জন্য রাজনীতি করে, তাহলে কি প্রতিনিধিত্ব হবে? বলেন, প্রতিনিধিত্ব হবে? তাহলে আল্লাহ পাকের প্রতিনিধি আমরা। আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন তার প্রতিনিধিত্ব করার জন্য, অন্য কারোর প্রতিনিধিত্ব করার জন্য তিনি আমাদেরকে পাঠাননি। কিন্তু আমরা কি তার প্রতিনিধিত্ব করছি? বলেন, আমরা উপাসনা করছি। উপাসনার জন্য ফেরেশতারা আছে। ফেরেশতারা বলেছিলেন যে আল্লাহ আমরা কি ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরা তো আপনার পবিত্রতা ঘোষণা করছি, আমরাই তো আপনার তাসবিহ পাঠ করছি। আল্লাহ পাক বললেন যে ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ও ফেরেশতারা আমি যে উদ্দেশ্যে আদমকে সৃষ্টি করেছি তোমরা জানো না, আমি যা জানি তোমরা জানো না। তাহলে আদমকে তৈরি করেছে পৃথিবীর প্রতিনিধিত্ব করার জন্য। আগামী 20 তারিখে আমেরিকার প্রতিনিধিত্ব করবে কে? দায়িত্ব নেবে কে? জো বাইডেন, ঠিক না? রম সাজ অবস্থা এখন সে পৃথিবীর নেতৃত্ব নেওয়ার জন্য এখন অধীর আগ্রহ আছে। আগামী 20 তারিখে তার অভিষেক অনুষ্ঠান, ট্রাম্পের বিদায়, জো বাইডেনের আগমন। তাহলে আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন পৃথিবীর প্রতিনিধিত্ব করার জন্য। শয়তান প্রতিনিধিত্ব করবে আর আল্লাহর গোলামেরা শুধু উপাসনায় লিপ্ত থাকবে, হবে না? হবে না। এজন্য আল্লাহ পাক পাঠান, ঠিক না? বলুন, আমরা শুধু মসজিদে বসে থাকবো, আমরা শুধু খানকায় বসে থাকবো, আর শয়তানেরা যে এই পৃথিবীর প্রতিনিধিত্ব করবে, যা খুশি তাই করবে, মানবতার প্রতি জুলুম করবে, পৃথিবীতে অশান্তি সৃষ্টি করবে, ফাসাদ সৃষ্টি করবে, রক্তপাত ঘটাবে, এই জন্য আল্লাহ পাক মানুষ সৃষ্টি করেন। ফেরেশতারা বলেছিলেন যে আল্লাহ আপনি এমন একটা জাতি তৈরি করবেন যারা পৃথিবীতে রক্তপাত ঘটাবে, অর্থাৎ কি করবে? সন্ত্রাসী কর্মকাণ্ড করবে পৃথিবীতে, যারা কি করবে? পরিবেশ নষ্ট করবে, সন্ত্রাস করবে, তথ্য সন্ত্রাস করবে। আল্লাহ পাক জানিয়ে দিলেন না, তোমাদের এই বক্তব্য ঠিক নয়। আমি পৃথিবীতে মানুষ সৃষ্টি করতে যাচ্ছি, আমার প্রতিনিধি পাঠাতে যাচ্ছি, কারণ তারা পৃথিবীতে সন্ত্রাসী কর্মকাণ্ড করবে না এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের কোনো অধিকার, ইখতিয়ার তাদের নেই। তাহলে আমাদেরকে এই পৃথিবীর কল্যাণে কাজ করতে হবে, মানবতার কল্যাণে কাজ করতে হবে, পৃথিবীতে প্রতিনিধিত্ব করতে হবে। এখন যারা এই কর্মকাণ্ডের সাথে নাই তারা কি আল্লাহর প্রতিনিধি? বলেন, আল্লাহ কি আল্লাহর প্রতিনিধি? তারা আল্লাহ তো স্বীকার করবেন না, যারা আমার প্রতিনিধিত্ব করে, এরা আমার প্রতিনিধিত্ব করে। তাহলে মানুষের মর্যাদা আল্লাহ পাক বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে নিয়ে আসা হয়েছে। কেন? এই পৃথিবীতে তোমরা কি করবে? মানবতার কল্যাণ সাধন করবে এবং অন্যায় কাজ থেকে তোমরা নিজেরা বাঁচবে, অন্যকে বাঁচাবে। তাহলে শ্রেষ্ঠ উম্মাহ হওয়ার
কোয়ালিটি কি আল্লাহ জানিয়ে দিয়েছেন যে পৃথিবীতে তোমরা ন্যায়ের বাস্তবায়ন করবে, ন্যায় কাজ প্রতিষ্ঠা করবে, অন্যায় নির্মূল করবে। এই জন্য তোমরা চেষ্টা করবে। এই কাজটাই যদি আমরা না করি, এই কাজটাই যদি না করি, তাহলে আমরা চেষ্টা হতে পারবো, সব চেষ্টা হতে পারবো। এই জন্য আইনের মালিক কে? আমরা পৃথিবীতে যারা প্রতিনিধিত্ব এখন করছে, আল্লাহর আইনকে তারা বাদ দিয়েছে। আল্লাহর আইন বাদ দিয়ে, আল্লাহর দেখানো নীতিমালা বিধিবিধান বাদ দিয়ে তারা ওই আমেরিকার রাষ্ট্রদূত এসে যদি বাংলাদেশের জন্য রাজনীতি করে, আমেরিকার পক্ষে কথা না বলে সে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে, তাহলে সে যেমন অপরাধী হবে আমেরিকার সরকারের নিকট, ততটুকু আমরাও আল্লাহর নিকট সেই ধরনের অপরাধী সাব্যস্ত হবো। ঠিক কিনা বলুন? আল্লাহর প্রতিনিধিত্ব বাদ দিয়ে আজকে আমরা শয়তানের প্রতিনিধিত্ব যদি করি, তাহলে আল্লাহ পাক অবশ্যই আমাদের নিতে হবে। এজন্য বিষয়টা একটু মাথায় রাখবেন আপনারা, যে একমাত্র আইনের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা তার আইনি মানবের পরে জানিয়ে দিলেন যে দেখো, যদি না মানো ইলাইহিল মাসির, আমার নিকটে কিন্তু ফিরে আসতে হবে, সবাই আবার আমার নিকটই চলে হবে। সেই দিনের মালিক কিন্তু আমি। সেই দিনের মালিক কি? আর কেউ নয়। যাদেরকে পৃথিবীতে তোমরা মালিক মনে করো, রাজা বাদশাহ মনে করো, সব আমার নিকট চলো হবে। সেই দিনের একক মালিক হবো কে? সেই দিনের প্রতিদানের একক মালিক আমি। এই জন্য বিষয়টা খুব খেয়াল রাখতে হবে। আল্লাহ পাক পাশাপাশি বলে দিয়েছেন ইলাইহিল মাসির, আমার কাছেই ফিরে আসতে হবে। এবার আল্লাহ পাক কি বলছেন? মা ইউজাদিলু ফি আয়াতিল্লাহি ইল্লাল্লাযিনা কাফারু, আল্লাহর আয়াত নিয়ে শুধু তর্ক বিতর্ক ঝগড়া করে কাফেররা। কাফেররা ছাড়া আল্লাহর আয়াত নিয়ে, আল্লাহর এই বাণী নিয়ে কেউ তর্ক বিতর্ক করে না। তাহলে কোরআনুল কারীমের ব্যাপারে যারা তর্ক বিতর্ক করে, আল্লাহ পাক তাদের ব্যাপারে বললেন তারা কাফের। তারা কি? কোরআন নিয়ে আর কোনো বাড়াবাড়ি, কোরআন নিয়ে কোনো তর্ক বিতর্ক যাবে বলেন? যেখানে কোরআনের কথা আছে, সামি'না ওয়া আতা'না, শুনলাম মেনে নিলাম, কোন ধরনের ভাগ বিতণ্ডা তর্ক বিতর্ক নাই, মত পার্থক্য নাই। আগে আমি একদিন বলেছি মত পার্থক্য করা হারাম। মত পার্থক্য করা কি? হারাম। আজকে আমাদের তো পতন হয়েছে একটা কারণে, যে আমরা মত পার্থক্য সৃষ্টি করি। সারা পৃথিবীতে যারা আমরা মুসলমান ইমানদার দাবি করি, আমাদের ভিতরে ৭৩ ফেরকা, ৭৩ কারণ ১০ দিয়ে এখন গুণ করে, তার চেয়েও বেশি ফেরকা সারা পৃথিবীতে। ঠিক কিনা বলুন? ঠিক কিনা বলুন? বাংলাদেশে ৭৩ কেন ৩০০ ফেরকা আছে বাংলাদেশে। ঠিক না? এত ফেরকা আমরা বানিয়েছি, এত ফেরকা বানিয়েছি। আবার এক একটা ফেরকা এক এক ধরনের আকীদা, কারোর সাথে কারোর আকীদা মিল নাই। আবার সবাই দাবি করছে আমরাই সঠিক, আমরাই সঠিক। মিলিয়ে নেন, কোরআন দিয়ে মিলিয়ে নেন। কোরআন যদি সঠিক বলে তাহলে সঠিক, আর কোরআন যদি সঠিক না বলে তাহলে কি? সেগুলো ডাস্টবিনে ফেলতে হবে, সেগুলো সব ডাস্টবিনে ফেলতে হবে। ঠিক কিনা বলুন? রাগ করলেন আপনারা? হ্যাঁ, এটা হলো কোষ্ঠী পাথর, ফুরকান, সত্য মিথ্যার পার্থক্য। এটা দিয়ে মিলাই দিতে হবে আপনাদের। নীতিমালার সাথে কোরআনুল কারীমের মিল আছে না? সাংঘর্ষিক অবস্থা। তাহলে কাফেররা ছাড়া কেউ আল্লাহর আয়াত নিয়ে তারা কি বাড়াবাড়ি করে না। ফালা ইয়াকুনুকা তাকাল্লুবুহুম ফিল বিলাদ, আল্লাহ পাক নবীকে সান্ত্বনা দিচ্ছেন, ও নবী তুমি মন খারাপ করো না, তাদের আচরণে তাদের কথায় তুমি কষ্ট পেও না। তারা কোরআন মানে না, তোমার কথা শুনছে না, যার কারণে তুমি কষ্ট পাচ্ছ। এই যে পৃথিবীতে তারা মান সম্মানের সাথে ঘুরে বেড়াচ্ছে, দাপটের সাথে যা খুশি তাই করছে, তাদের এই পৃথিবীতে চলাচল দেখে ও নবী তুমি মন খারাপ করো না। স্বাধীনভাবে চলাচল দেখে, তাদের উঠা বসা দেখে তুমি মন খারাপ করো না। কারণ হলো কাযযাবাত ক্বাবলাহুম কওম নূহ, ইতিপূর্বে নূহের সম্প্রদায় তারা অস্বীকার করেছিল। এটি নতুন নয় যে মক্কাবাসীরা তোমাকে অস্বীকার করছে, তোমাকে মানছে না, এটি নতুন নয়। কারণ ইতিপূর্বে কওমে নূহরাও অস্বীকার করেছিল, বলা আহজাব এবং অন্যান্য দলেরাও। ইতিপূর্বে যারা এসেছিল, যে সমস্ত নবী রাসূলগণ পৃথিবীতে এসেছিলেন, তাদের অনুসারীরাও তাদেরকে কি করেছিল? অস্বীকার করেছিল। অতএব ও নবী, তাদের কথায় তুমি মন খারাপ করো না, অসন্তুষ্ট হও না। হাম্মাত কুল্লু উম্মাতিন
বিরসুলিহিম, বলতে প্রত্যেকটা উম্মত তাদের রাসূলকে গ্রেফতার করার জন্য তারা সিদ্ধান্ত নিয়েছিল। আল্লাহ পাক বলছেন প্রত্যেকটা উম্মত তাদের রাসূলকে বধ করার জন্য, গ্রেফতার করার জন্য তারা সিদ্ধান্ত নিয়েছে। আল্লাহ পাক আফসোস করে বলেছেন, সূরা ইয়াসিনে বলেছেন, মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। আরে আফসোস, বান্দার প্রতি আফসোস, এমন কোন নবী পেলাম না যার সাথে তারা খারাপ আচরণ করে নাই। আল্লাহু আকবার। প্রত্যেকটা নবী রাসূলের সাথে তার জাতি খারাপ আচরণ করেছে। তাহলে নবীর যারা অনুসারী তাদের সাথে এখনো তো খারাপ আচরণ হবে। এটাই নবীর সুন্নাহ, এটাই আল্লাহর সুন্নাহ। এটা কার সুন্নাহ? আল্লাহর সুন্নাহ। নবীর যারা অনুসারী তাদের সাথে খারাপ আচরণ হবে। মন খারাপের কোনো যায় আসে না, মন খারাপ করা যাবে না। আল্লাহ পাক রাসূলকে সান্ত্বনা দিচ্ছেন যে রাসূল তুমি মন খারাপ করো না, এমন কোন উম্মত নাই যারা তাদের রাসূলের ব্যাপারে অর্থাৎ গ্রেফতার করার ব্যাপারে, তাকে বধ করার ব্যাপারে তারা সিদ্ধান্ত নেয়নি। ওয়াজাদালু বিল বাতিল, আর তারা বাতিলের ব্যাপারে তারা ঝগড়া করেছে। লিউদহিজু বিল হাক্কি, বাতিলের সপক্ষে ঝগড়া করেছে, কারণ তারা হককে কি করতে চায়? অবদমিত করতে চায়, হককে তারা নির্মূল করতে চায়। এই জন্য বাতিলের পক্ষ নিয়ে তারা কি করেছে? ঝগড়া করেছে। এবার আল্লাহ পাক বলেন ফাকাসতুহুম ফাকাইফা কানা ইকাব, ফাদি আল্লাহ পাক পাশাপাশি বুঝিয়েছেন ফাকাসতুহুম, অতঃপর ও নবী আমি তাদেরকে পাকড়াও করেছি। সীমা লঙ্ঘনের চরম পর্যায়ে যখন সেই জাতির লোকেরা পৌঁছে গিয়েছিল, আমার সুন্নাহ হলো তাদেরকে বধ করা, পাকড়াও করা। আমি আল্লাহ পাক তাদেরকে পাকড়াও করেছিলাম। ও নবী তুমি মন খারাপ করো না, আরবের কাফেররাও যদি বাড়াবাড়ির শেষ পর্যায়ে পৌঁছে যায়, আমি আল্লাহ পাক প্রতিশোধ নিয়ে নিব। আল্লাহ পাক সেই প্রতিশোধ নিলেন কোথায়? বদরে। সেই প্রতিশোধ বদরে নিয়ে নিলেন। মন্ত্রী পরিষদের সব সদস্য শেষ, সব সদস্য শেষ। আমাদের মন্ত্রী পরিষদে যারা আছেন ৩০০ জন সম্মানিত এমপি মহোদয় আছেন, আচ্ছা বলেন সবাই যদি মারা যায় দেশের অবস্থা কি হবে? করোনা অবস্থা হবে না? মক্কাবাসীদের সেই অবস্থা হয়েছে, একবারে সমানে সব মন্ত্রী শেষ, দায়িত্বশীল সব বদরের যুদ্ধে মারা গেছে। মক্কায় এমন কান্না দোল পড়ে গেল, কাঁদতে কাঁদতে তারা অস্থির হয়ে যাচ্ছে। ১ বছর তাদের ভিতরে কান্না দোল ছিল, কি হলো, কি হলো, আমাদের কি সর্বনাশ হলো। মুহাম্মদের কথা না শুনে, আল্লাহর কথা না শুনে কি ধ্বংসযজ্ঞ হলো, আর কি সর্বনাশ আমাদের হলো। তাহলে আল্লাহ পাক বলছেন যে সীমা লঙ্ঘনের শেষ পর্যায়ে পৌঁছালে আমি কি করব? প্রতিশোধ নেব। কাইফা কানা ইকাব, কেমন ছিল আমার শাস্তি? আল্লাহ পাক বলছেন কেমন ছিল আমার শাস্তি। তাহলে আমরাও যদি সীমা লঙ্ঘনের শেষ পর্যায়ে পৌঁছে যাই, তাহলে আল্লাহর শাস্তি আসবে না? আল্লাহ পাক বলছেন যে যখন কোন জাতি উপরে গজব আসে, তখন তাদের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গকে অপরাধের দিকে আমি ঝুঁকিয়ে দিই। সমাজের যারা দায়িত্বশীল, সমাজের যারা নেতা, তারা অপরাধ প্রবণ হয়ে যায়। সমাজের দায়িত্বশীলেরা যদি অপরাধী হয়ে যায়, আল্লাহর গজব তখন আসে। কোন একটা জাতির উপরে আল্লাহর গজব আসার রীতিনীতি হলো, সুন্নাহ হলো, ওই জাতির নেতৃস্থানীয় ব্যক্তি, নেতৃবর্গ যদি তারা অপরাধী হয়ে যায়, সীমা লঙ্ঘনের চরম পর্যায়ে পৌঁছে যায়, তাহলে আল্লাহর গজব আসবে। কি আসবে? আল্লাহর গজব আসবে। তাহলে এই জন্য যারা দায়িত্বশীল তাদের সাবধান থাকতে হবে। আমার দেশে এটা হচ্ছে, বলে বিপদ আছে, আমাদের কপালে দুঃখ আছে। যদি হয় তাহলে আমাদের কপালে দুঃখ আছে। এখনো যদি আমরা ফিরে না আসি, ঠিক না, তাহলে আমাদের কপালে দুঃখ আছে। সব সাধারণ মানুষও মারা যাবে। এই দায়িত্বশীলদের জন্য কি হবে? সাধারণ মানুষও মারা যাবে। এই জন্য দায়িত্বশীলদেরকে সচেতন থাকতে হবে। রাজার পাবে রাজ্য পড়ে কথা যদিও আমরা ছোটবেলায় শিখেছি, কথা বাস্তবতাও আছে, ঠিক না, বাস্তবতাও আছে। একজন দায়িত্বশীল যদি খারাপ হয়, গোটা দেশে অশান্তি লেগে যাবে, যাবে না? অশান্তি, অশান্তির দাবানল চলে যাবে। এই জন্য দায়িত্বশীলদেরকে আল্লাহ পাক এই মেসেজ দিচ্ছেন, অবশ্যই আমি তাদেরকে পাকড়াও করবো, তাদেরকে বধ করবো, তাদেরকে ধরবো, যদি তারা সীমা লঙ্ঘনের শেষ পর্যায়ে পৌঁছে যায়। এরপর আল্লাহ পাক বলছেন কাযালিকা হাক্কাত কালিমাতু রাব্বিকা আলাল্লাযীনা কাফারু আন্নাহুম আসহাবুন নার। এভাবেই তোমার রবের বাণী সত্য প্রমাণিত হয়েছে
কালাল্লাযিনা কাফারু, কাফেরদের ব্যাপারে সত্য প্রমাণিত হয়েছে, অথবা কাফেরদের ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে, আন্নাহুম আসহাবুন নার, নিশ্চয় তারা জাহান্নামী। তাহলে কাফেরদের ব্যাপারে সিদ্ধান্ত, আল্লাহর সিদ্ধান্ত, তারা কোথায় যাবে? জাহান্নামে। এটা আল্লাহর ফাইনাল ডিসিশন, এটা হলো আল্লাহর আইন। কাফেরদের ব্যাপারে সিদ্ধান্ত হলো তারা। এখন কাফের যারা আল্লাহর আইন মানে না তারাই কাফের, ঠিক এরা বলুন? যারা আল্লাহর আইন মানে না তারাই কাফের, আল্লাহর আইন দিয়ে যারা বিচার করে না তারাই কাফের। যারা আল্লাহর আইন নিজেরা আল্লাহর আইন বাদ দিয়ে আইন তৈরি করে তারাই কাফের। আল্লাহ পাক তাদের ব্যাপারে কোরআন কারিমে পাতায় পাতায় বলেছেন, ব্যাখ্যা আছে না নাই? কাফের শুধু ইহুদি মুশরিকরা কাফের, বিষয়টি এই ধরনের না। শুধু পত্তলিকরাই কাফের এই ধরনের না, তারাও তো পরকালে স্বীকার করে, তারাও তো পরকালে বিশ্বাস করে। মাত্র নাস্তিকরা ছাড়া। গতকাল একজন নাস্তিক, সে কিন্তু আস্তিক হয়ে গেছে। একবার ঘোষণা দিয়ে একজন নাস্তিক কি হয়েছে? নাস্তিক হয়েছে। শুধুমাত্র নাস্তিক যারা, তারা পরকাল বিশ্বাস করে, তারা তিনটি জিনিস বিশ্বাস করে। তারা মৃত্যু বিশ্বাস করে, তারা কবরের জীবনটাও বিশ্বাস করে, আর দুনিয়ার জীবনটা বিশ্বাস করে। আল্লাহ পাক বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম। তিনটি বিশ্বাস করে, একটা বিশ্বাস করে না। তারা তিনটি বিশ্বাস করে যে আমরা মৃত্যু ছিলাম, ঠিক আছে, এরপর আমাদের আল্লাহ জীবন দিয়েছেন, এটাও ঠিক আছে, দুনিয়ার জীবন, এটাও বিশ্বাস করে, আবার মরতে হবে, এটা বিশ্বাস করে। কিন্তু আল্লাহ পাক চতুর্থ নম্বরে যেটি বলেছে যে আবার জীবন দিব, এটি তারা বিশ্বাস করে না। কিন্তু পৃথিবীর যারা ক্যাথলিক খ্রিস্টান বলেন আর প্রটেস্ট্যান্ট বলেন, অধিকাংশ খ্রিস্টান তারা বিশ্বাস করে, পরকালে বিশ্বাসী। তাদের কিতাবধারী, তাদেরকে তো আহলে কিতাবই বলা হয়। তাদের কাছে ইনজিল আছে, বাইবেল আছে। ইহুদিরা কিতাবধারী, তাদের কাছে তাওরাত কিতাব আছে। তারা এক আল্লাহ বিশ্বাস, যদি আল্লাহর সাথে তারা শরীক বানিয়েছে, আল্লাহকে আল্লাহর সাথে মানে পার্টনার তৈরি করেছে, কিন্তু তারা কিতাবধারী, বিশ্বাস করে, তারা ভালো কাজ করে। তাদের ভিতরে আল্লাহ পাক কোরআনুল কারিমে তাদের প্রশংসা করেছেন। অনেকেই এমন আছে যে তারা কি করে, অহুম ইয়াসজুদুন, রাতের বেলায় তারা সিজদায় পড়ে যায়। এরপরে তারা আল্লাহ পাক খ্রিস্টানদের প্রশংসা করছেন যে তাদের ভিতরে কি সহমর্মিতা, মানুষের দান করার মানসিকতা তাদের ভিতরে বেশি। এই প্রশংসা আল্লাহ পাক কোরআনুল কারিমে করেছেন। তাহলে তাদের ভিতরে ভালো মানুষ নাই? অনেক ভালো মানুষ আছে, শুধু তারাই কাফের আর আমরা সব ঈমানদার। বিষয়টাই নয়। বিষয়টি যে আপনি আল্লাহর আইন যদি মানেন, আল্লাহর রুবুবিয়াত যদি স্বীকার না করেন, তাহলে কি হয়ে যাবে? কাফের। তাহলে কাফেরদের জন্য আল্লাহ পাকের চূড়ান্ত সিদ্ধান্ত হলো তারা জাহান্নামী। তারা কোথায় যাবে? জাহান্নামে যাবে। এবার আমি যে বিষয়টি আজকে আপনাদেরকে বলেছি যে কারা সেই সমস্ত সৌভাগ্যবান ব্যক্তি যাদের জন্য আল্লাহর নৈকট্যশীল খুবই কাছের ফেরেশতারা দোয়া করতে থাকে, কারা সেই সমস্ত সৌভাগ্যবান, সেই আলোচনা এবার সেটা আল্লাযিনা ইয়াহমিলুনাল আরশা। আল্লাহ পাক বলছেন যারা আল্লাহর আরশ বহন করে, ওমান হাওলাহু, আর যারা আল্লাহর আরশের খুব কাছাকাছি আছে, চতুর্পার্শ্বে যারা আছে, ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, তারা তাদের রবের প্রশংসা সহ তারা তাসবিহ পাঠ করে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের একটা আরশ আছে না নাই? আছে। আরশ, আরশের অর্থ কোরআনুল কারীমে যত জায়গায় বলা হয়েছে আরশ অর্থ হলো সিংহাসন। আরশ অর্থ কি? সিংহাসন। তাহলে বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল সিংহাসন কোনটি? বলেন কোনটি? প্রধানমন্ত্রীর সিংহাসন। প্রধানমন্ত্রীর চেয়ারটা হলো সবচেয়ে পাওয়ারফুল চেয়ার। এটাকে আরশ বলা হয়েছে। এটা কি? আরশ। তাহলে দরবারটাকে কি বলা হয়? ওই দরবার, প্রধানমন্ত্রীর যে দরবার, ওটাকে বলা হয় আরশ। এবং তিনি যেটাই বসেন ওটা হলো কুরসি। এটা কি? কুরসি। তাহলে আল্লাহ পাক বলছেন তার আরশ যে সমস্ত ফেরেশতারা বহন করে, তারা প্রশংসা সহ তার তাসবিহ সব সময় কোন কীর্তন করে, তার তাসবিহ পাঠ করে, অর্থাৎ তার সামনে মস্তক অবনত করে তার আইন মেনে নিয়েছে। তার আইন কি করেছে? এই ফেরেশতারা কখনো সীমা লঙ্ঘন করে না, কখনো বাড়াবাড়ি করে না। তাহলে বিশ্ব জগৎ আল্লাহর, সব জায়গায় ফেরেশতা আল্লাহর বাহিনী মোতায়েন আছে না নাই? আছে। তার ভিতরে সারা দেশে যেমন সারা দেশে প্রশাসনের লোক আছে না নাই? প্রশাসনের লোক আছে, রাজনৈতিক নেতৃবর্গ সারা দেশে আছে। কিন্তু সবচেয়ে পাওয়ারফুল গুলো কোথায় আছে? এই সংসদে এবং মন্ত্রী পরিষদে, ওখানে তো সবচেয়ে পাওয়ারফুল গুলো আছে। ঠিক না বলুন?
তার ভিতরে আল্লাহর বিশ্ব জগতে সব জায়গায় ফেরেশতারা আছে, দায়িত্বশীলরা দায়িত্ব। আল্লাহ পাক বলেছেন যে কিতাব মালুম, একেবারে সুনির্দিষ্ট দায়িত্বশীল ফেরেশতা রয়েছে, তারা কাজ করছে, দায়িত্ব পালন করছে। আর এই যে একবারে আল্লাহর কাছে যারা, আল্লাহর আরশ যারা বহন করছে এবং আরশের চতুর্পাশে যারা আছে, তারা কি আল্লাহর নিকটশীল না? খুবই কাছের না? খুবই আল্লাহর পছন্দনীয় এবং আল্লাহ তাদের কথা কি পছন্দ করে এবং তাদের কথা শোনে। এছাড়াও আমরা জানি যে ফেরেশতারা যদি বান্দার জন্য দোয়া করে, তাহলে বান্দার ফেরেশতাদের আমিনের সাথে যদি বান্দার আমিন যদি মিলে যায়, তাহলে তার অপরাধ সব কি পিছনের অপরাধ ক্ষমা হয়ে যায় না? এটা আমরা শুনেছি হাদিসের কথা, যে বান্দা যখন সূরা ফাতিহা, সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে পাঠ করার পর যখন আমিন বলে, ফেরেশতারাও কি বলে? আমিন বলে। এই ফেরেশতাদের আমিনের সাথে বান্দার আমিন যদি মিলে যায়, তাহলে বান্দার পিছনের অপরাধ কি হয়? ক্ষমা হয়ে যায়। এটা তো আমরা বলেছি, এবার এটা জানি, আমরা জানি কিনা বলুন? সেই আরশবাহী ফেরেশতারা যারা আল্লাহর খুবই কাছের, খুবই প্রিয়, সেই ফেরেশতারা যদি বান্দার জন্য দোয়া করে, তাহলে আল্লাহ কি তাদের দোয়া কবুল করবেন না? আল্লাহর কাছে সেই দোয়াটা গ্রান্টেড হবে না? অবশ্যই গ্রান্টেড হবে। আল্লাহ পাক বলছেন যে তারা কি করে? তারা প্রশংসা সহ আল্লাহর গুণকীর্তন করছে, তাজবীহ পাঠ করছে, ওয়া ইউমিনুনা বিহি, এবং তারা আল্লাহর প্রতি কি করেছে? ঈমান এনেছে, বিশ্বাস করেছে, আল্লাহর প্রতি ঈমান এনেছে। ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু, এরপর আল্লাহ পাক বলছেন যারা ঈমান এনেছে, ঈমানদারদের জন্য তারা আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করে। সুবহানাল্লাহ। এই সমস্ত ফেরেশতারা ঈমানদারদের জন্য ক্ষমা প্রার্থনা করে আর বলে, রব্বানা ওয়াসিতা কুল্লা শাইইন, আয় আল্লাহ পাক তোমার রহমত সর্বত্র বিরাজিত, ওয়া ইলমা, তোমার জ্ঞান এবং তোমার রহমত সর্বত্র বিরাজিত। ফাগফির লিল্লাযীনা তাবু, ও আল্লাহ সেই সমস্ত লোকদেরকে তুমি ক্ষমা করে দাও, তাদেরকে maaf করে দাও যারা তওবা করে, তোমার দিকে যারা ফিরে আসে। ও আল্লাহ সেই সমস্ত বান্দাদেরকে তুমি ক্ষমা করে দাও। ওয়াত্তাবাউ সাবিলা, আর যারা তোমার পথটাকে গ্রহণ করেছে, তোমার রাস্তাটাকে যারা মনে প্রাণে ধারণ করেছে, তুমি তাদেরকে ক্ষমা করে দাও। ওয়াকিহিম আযাবাল জাহিম, আর জাহান্নামের কঠিন আযাব থেকে আল্লাহ তুমি তাদেরকে বাঁচিয়ে দাও। শুধু তাই নয়, আরো দোয়া করছে, রব্বানা ওয়া আদখিলহুম জান্নাতি আদ, ও আল্লাহ তাদেরকে এমন জান্নাতে দাখিল করে দাও, স্থায়ী জান্নাত, সেই স্থায়ী জান্নাতে তাদেরকে প্রবেশ করিয়ে দাও। আল্লাতী ওয়া'আদতাহুম, ও আল্লাহ যার ওয়াদা তুমি তাদেরকে দিয়েছো। ওয়া মান সালাহা মিন আবাইহিম, শুধু তাই নয় তাদের পিতাদের ভিতর থেকে যারা, পিতৃপুরুষদের ভিতর থেকে যারা সংশোধন করেছে, নিজেদেরকে সংশোধন করে ভালো কাজ করেছে, আল্লাহ তুমি তাদেরকেও জান্নাতে প্রবেশ করিয়ে দাও। সুবহানাল্লাহ। ওয়া আজওয়াজিহিম, আর তাদের স্ত্রীদের ভিতর থেকে যারা ভালো কাজ করেছে তাদেরকেও জান্নাতে প্রবেশ করিয়ে দাও। ওয়া যুররিয়াতিহিম, এবং তাদের সন্তানদের ভিতরে যারা মান সালাহা, অর্থাৎ যে নেক কাজ করেছে, ভালো কাজ করেছে, তুমি তাদেরকেও জান্নাতে কি করো? কারা দোয়া করছেন? ফেরেশতারা দোয়া করছেন। কাদের জন্য? তার জন্য, তার পিতামাতার জন্য, এরপরে তার স্ত্রীদের জন্য এবং তাদের সন্তানদের জন্য। তাহলে এখানে দোয়ার নীতিমালা দেখেন, আগে দোয়া করতে হবে পিতামাতার জন্য, আগে নিজের জন্য, আগে কার জন্য? নিজের জন্য, এরপর পিতামাতা, এরপর স্ত্রী, এরপর সন্তানদের জন্য। ইন্নাকা আনতাল আজিজুল হাকীম, এরপরে ফেরেশতারা বলে, আল্লাহ নিশ্চয় তুমি মহা পরাক্রমশালী, তুমি বিজ্ঞানময়। ওয়াকিহিমুস সাইয়্যাত, এরপর আল্লাহ পাক বলছেন, ও আল্লাহ এই খারাপি থেকে, এই পরকালের খারাপি থেকে আল্লাহ তুমি তাদেরকে বাঁচিয়ে দাও। সুবহানাল্লাহ। ওয়া মান তাকিস সাইয়্যাত ইয়াউমাইদিন, আর সেই দিন আল্লাহ পাক বলছেন যাদেরকে, সেই দিন যাদেরকে এই খারাপি থেকে, এই অনিষ্ট থেকে যাদেরকে বাঁচিয়ে দেওয়া হবে, ফাকাত রহিমতা, তার উপরে কতই না দয়া করা হলো, কতই না করুণা করা হলো। তাহলে পরকালে বাঁচাটা এটা আল্লাহর পক্ষ থেকে বিরাট রহমত, ঠিক কিনা বলুন? বিরাট রহমত।
ওয়াদালিকা ওয়াল ফাউজুল আযীম। এরপর আল্লাহ পাক বলছেন যে সেদিন যারা জাহান্নাম থেকে বেঁচে যাবে, ও ফেরেশতাদের কথা এটা, ওয়াদালিকা ওয়াল ফাউজুল আযীম, তারা মহা সাফল্য, সেদিন তারা সাকসেসফুল হয়ে গেল। তাহলে এখানে শর্ত লাগানো হচ্ছে দুইটি। কয়টি শর্ত? ফেরেশতারা কাদের জন্য দোয়া করে? সেই সমস্ত সৌভাগ্যবান ব্যক্তি কারা? যারা তওবা করেছে। যারা কি করেছে? জীবনে যে সমস্ত ভুল ত্রুটি হয়েছে, তওবা করে ফিরে এসেছে। তাহলে আল্লাহর দিকে ফিরে আসতে হবে, আর অপরাধ করা তওবা করতে হবে। রাজি আছি তো? তওবা করব, তাহলে তওবা করে ফিরে আসতে হবে। আমাদের জীবনে ভুল ত্রুটি আমরা সকলেই করেছি, কম বেশি সবার জীবনে ভুল ত্রুটি আছে, আছে না নাই? সবাই ভুল ত্রুটি করেছি, আল্লাহর হুকুম অমান্য করেছি, বাতিলের পথে দৌড়িয়েছি, শয়তানের আনুগত্য করেছি, নফসের গোলামি করেছি, নফসের আনুগত্য করেছি, নফস যা বলেছে তাই করেছি। ঠিক না বলুন? এজন্য আমাদেরকে তওবা করতে হবে। তওবা করে যদি ফিরে আসতে পারি, তাহলে ওই যে মহান ফেরেশতা যারা, খুবই আল্লাহর কাছের ফেরেশতা, নৈকট্য প্রাপ্ত ফেরেশতা যারা, তারা আমাদের জন্য দোয়া করবে। তাহলে এক নম্বর শর্ত হলো তওবা করা। তাহলে তওবার আবিধানিক অর্থ হলো ফিরে আসা। আবিধানিক অর্থ কি? ফিরে আসা। আর পারিভাষিক অর্থ হলো নিজের অতীত জীবনের সমস্ত ভুল ত্রুটি স্বীকার করে তার থেকে, অর্থাৎ আল্লাহর হুকুমের দিকে ফিরে আসা, আল্লাহর দিকে ফিরে আসা। পারবো না এই কাজটি করতে? ইনশাআল্লাহ আমাদের সকলকেই মহান আল্লাহ তৌফিক দান করুন, যাতে আমরা সাহাবীরা যেভাবে তওবা করেছিলেন, দৃষ্টান্ত আল্লাহ রেখে দিয়েছেন, সেভাবে আমাদেরকে তওবা করতে হবে। মহান আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমরা সকলেই বলছি আমিন। আর দ্বিতীয় নম্বর শর্ত হলো ওয়াত্তাবাউ সাবিলা, আর যারা তোমার রাস্তার অনুসরণ করেছে, তোমার রাস্তার যারা অনুসরণ করেছে। তাহলে আল্লাহর রাস্তা, আল্লাহর রাস্তা কোনটি? আল্লাহর রাস্তা কোনটি? ইসলাম। ইসলাম তথা কোরআনুল কারীম। আল্লাহর রাস্তা কোনটি? কোরআনুল কারীম। আমরা ওই একটা রাস্তাই তো আল্লাহর কাছে চেয়েছি, এবং প্রত্যেকদিন 32 বার চাই। কতবার চাই? 32 বার চাচ্ছি আল্লাহর কাছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের রাস্তায় পরিচালিত করো, ওই রাস্তাটা আমাদেরকে দান করো, ওই রাস্তা আমাদেরকে দেখাও। এই দোয়া আমরা আল্লাহর কাছে কতবার করছি? কমপক্ষে 32 বার। আর যারা রাতের সালাত আদায় করেন, তারা আর কমপক্ষে 4 বার, 2 বার বা 4 বার। তাহলে 34 বার আমরা প্রত্যেকদিন আল্লাহর কাছে আমরা এই রাস্তাটি চাচ্ছি। আল্লাহ পাক সূরাতুল ফাতিহার জবাব স্বরূপ জানিয়ে দিলেন, যালিকাল কিতাব, ও আমার বান্দারা, তোমরা যা আমার কাছে চেয়েছো এটাই সেই কিতাব। এটা কি? সেই কিতাব, লা রাইবা ফি, এই কিতাবে কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, এটাই হলো সেই মুত্তাকিদের রাস্তা। এটাই হলো হুদান মানে রাস্তা, হুদান মানে পথ। তাহলে আল্লাহর পথ কোনটি? আল কোরআন। তাহলে কোরআনের অনুসরণ যারা করবে, কোরআনের দিকে যারা ফিরে আসবে, তারাই ক্ষমা পাবে। তারাই কি? ফেরেশতাদের, এই মহান ফেরেশতাদের দোয়া পেয়ে তারা ধন্য হবে। সম্মানিত বন্ধুরা, সময় শেষ হয়ে গেছে, আমি আমার আলোচনাও শেষ করে দিচ্ছি। তাহলে এই দুটি কাজ আমরা পারবো না ভাইরা? ইনশাআল্লাহ। আরো বলেছে, আনি বুদুনি হাযা সিরাতুল মুস্তাকিম, আমারই দাসত্ব করো, আমারই দাসত্ব করো। তাহলে দাসের কাজ দাসত্ব করা। দাসের কাজ কি? দাসত্ব করা। আচ্ছা বলেন তো ভাইরা, সমাজ ভালো করার জন্য এই দুইটা জিনিসের দরকার আছে না? না, এই দুইটা জিনিসের দরকার আছে। এই দুইটা জিনিস যদি সমাজে বাস্তবায়ন হয়, আর কোনো অন্যায় থাকবে? আমাদের পুলিশ ভাইরা তখন আরামে শুধু ঘুম পাবে, কোনো কষ্টই তাদের থাকবে না। ঠিক কিনা বলুন? এখন তো তারা হয়রান হয়ে যাচ্ছে, তারা পেরেশান হয়ে যাচ্ছে, মাদকাসক্তদেরকে ধরার জন্য তারা পাগল হয়ে যাচ্ছে। কেন বলুন? সমাজে এখন অন্যায় নাই, যে সমাজে না, সমাজ দেশটা কোন দিকে যাচ্ছে আপনারা অবাক হয়ে। তারা একটু এখন তো সবাই রাজনীতি করার লোক, সবাই জানেন কি হচ্ছে। মাদকাসক্ত আমাদের ইয়াং প্রজন্ম, নতুন প্রজন্ম, তারা আসক্ত হয়ে যাচ্ছে, মদের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে, জাতি শেষ হয়ে যাচ্ছে। ওই জন্য দেখছেন না, কিছু ডাক্তাররা বলছে যে আপনারা এইসব ভ্যাকসিনের ভরসা কম করেন, আগে ইমিউনিটি বাড়ান, শরীরের ইমিউনিটি বাড়ান, ওইসব জীবাণু সব দূর হয়ে চলে যাবে। কেন বলুন? আপনি বুঝতেই পারবেন না আপনার শরীরে যে করোনা ভাইরাস ঢুকেছে, এমনি চলে যাবে। এই জন্য আমাদের ইমিউনিটি বাড়াতে হবে। আজকে আমেরিকার মতো দেশ দেখেন, সব প্রযুক্তি তাদের আছে না নাই? গতকালের রিপোর্ট, মানে এ যাবত রেকর্ড, সবচেয়ে বেশি মারা গেছে গতকাল
গতকাল মারা যায় তাহলে সব প্রযুক্তি তো তাদের কাছে আছে। এইভাবে মারা যাচ্ছে কারণ কি? বেটারা মদ খায়, মদ জন্মের মতো মদ খায়, তাই কিনা বলুন? খাও আবার মজা বোঝো, মদ খায় বেশি, শরীর হিট করার জন্য মদ খায় প্রকাশ্য, এটা তো জায়েজই আছে। আমাদের দেশে এই সমস্ত বারটার আছে না নাই? ক্যাসিনো আছে, এই সমস্ত বার আছে, এগুলো বর্জন করতে হবে। এগুলো বর্জন করে যদি আমরা ফিরে আসতে পারি, আল্লাহর দিকে ফিরে আসতে পারি, আর আমরা ইসলাম অনুসরণ করতে পারি, তাহলে ক্ষমা পাবো ইনশাআল্লাহ, অবশ্যই আল্লাহ ক্ষমা। এই জন্য সমাজ সংশোধনের জন্য, সমাজ ভালো করার জন্য আমাদেরকে কাজগুলো করতে হবে, অবশ্যই করতে হবে। সমাজের বন্ধুগণ যারা দায়িত্বশীল আছেন, সমাজের দায়িত্বশীল, অবশ্যই আপনারা এদিকে খেয়াল রাখবেন। আসলে আমাদের বক্তব্যকে অনেক সময় গুরুত্ব দেওয়া হয় না, কিন্তু সমাজ সংশোধনের জন্য এই বক্তব্যের বিকল্প আছে কি বলেন? আছে। আপনি আইন দিয়ে কয়জনকে শাসন করবেন, কয়জনকে ভালো করবেন? আগে তার মন মস্তিষ্ক ভালো করতে হবে, তার দিমাগ আগে ভালো করতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল সেই কাজটি করেছেন। মানুষ যখন সমাজে ভালো হয়ে গেল, সমাজে সবাই দায়িত্বশীল হয়ে গেল। সেই সমাজে চুরিও ছিল না, ডাকাতিও ছিল না, রাতের বেলা নিরাপদে সবাই ঘুমিয়েছে, নিরাপদে নারীরা সেই সানা থেকে বলা হচ্ছে হাজরামাউত পর্যন্ত, কোথায় সানা কোথায় হাজরামাউত, নারীরা নিরাপদে চলে গেছে, কোনো মানুষ তার দিকে চোখ তুলে তাকায়নি, বরং তাকে নিরাপদে পৌঁছে দিয়েছে, ঠিক কিনা বলুন? এজন্য আগে মন মস্তিষ্ক দিমাগ ভালো করতে হবে। ইসলামী শিক্ষাই যদি না থাকে তাহলে মন মস্তিষ্ক ভালো হবে কোত্থেকে? এখন নৈতিক শিক্ষা আর ইসলামী শিক্ষা দুইটা আলাদা, তারপরে ইসলামী শিক্ষা আলাদা, নৈতিক শিক্ষা আলাদা করা হয়নি। নৈতিক শিক্ষা ও ইসলামী শিক্ষা, এটা একটা গভীর ষড়যন্ত্র। তার মানে ইসলামের শিক্ষা, কোরআনের শিক্ষা, এটা হলো সন্ত্রাসী শিক্ষা, আর নৈতিক শিক্ষা এটা কি? ঠিক কিনা বলো? এগুলো বুঝতে হবে, এগুলো বিজাতিদের ষড়যন্ত্রটাও বুঝতে হবে। সবাই তো ভাইরা, এজন্য আসলে কোরআন, আমি আগেও বলেছি, একটা ছুরি যদি আপনি সন্ত্রাসীর হাতে দেন তাহলে কি করবে? সে মানুষ মেরে ফেলবে, ঠিক না? মানুষ মারবে। এই ছুরি যদি আবার ভালো মানুষের কাছে দেন, ডাক্তারের কাছে দেন, কি তাহলে মানুষের জীবন বাঁচাবে, ঠিক কিনা বলুন? এই অজ্ঞ অথর্ব মানুষের হাতে কোরআন তুলে দিলে জাতিকে বিভ্রান্ত করে ফেলবে। আবার যদি জ্ঞানী পণ্ডিত মানুষের কাছে কোরআন তুলে দিলে জাতিকে সংশোধন করে ফেলবে, ঠিক কিনা বলুন? যারা জাতির নেতৃত্ব দিচ্ছে অজ্ঞ অথর্ব, কোরআন বোঝে না, বিজ্ঞান বোঝে না, যার কারণে জাতিকে তারা ডিভাইডেড করেছে, ইসলামকে তারা কলঙ্কিত করেছে। এজন্য যারা জ্ঞানী, চক্ষুষ্মান, যারা বোঝে, সকল প্রকার জ্ঞান যাদের আছে, তাদের হাতে কোরআন তুলে দিতে হবে। দেখবেন তাদের ব্যাখ্যা শুনে মানুষ হতচকিত হবে, পাগল হয়ে যাবে, কোরআনের দিকে ফিরে আসবে। এমনি আর নাস্তিক আস্তিক হয়, ঠিক কিনা বলুন? তাহলে এদিকে অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে। প্রশ্ন এখন পরে আরেকটি ঘোষণা, যে গত সপ্তাহে একটা বই আসছিল, আজকেও আছে বইটা, যে কেমন হবে মৃত্যুর প্রস্তুতি। এটি কোরআন গবেষণা কেন্দ্র রাজশাহী কর্তৃক প্রকাশিত একটি চমৎকার একটি বই, আপনারা এটা নেবেন। এটা আমি A to Z দেখেছি, কালেকশন করেছি, সংশোধন বিয়োজনে আমারই করা, আমার একজন প্রতিষ্ঠানের একজন গবেষক তিনি এটি লিখেছেন। বইটি আপনাদের উপকারে আসবে, আপনারা নেবেন। আর জি, সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করছি, দীর্ঘায়ু কামনা করছি। যারা